নির্বাচনের আবহে দলবদল প্রক্রিয়া চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। পদ্ম শিবির থেকে জোড়াফুল শিবিরে, আবার জোড়াফুল শিবির থেকে পদ্ম শিবিরে যোগদান চলছে বিভিন্ন জায়গায়। এবার বাঁকুড়ার বিষ্ণুপুরে ভোটের আগে নিজেদের হাত বেশ কিছুটা শক্ত করল পদ্ম শিবির। জোড়াফুল শিবির থেকে যোগ দিলেন বিজেপিতে প্রাক্তন প্রধান। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের দারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্জয় নন্দী, যিনি 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে দল তার গতিবিধি বিবেচনা করে আর টিকিট দেননি। তারপর থেকেই বেশ কিছুটা অভিমানী ছিলেন সঞ্জয় নন্দী। পঞ্চায়েত নির্বাচন কেটে যাওয়ার পর এবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ সাকার হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন তিনি। বিজেপিতে যোগদান করার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানের দাবি, তিনি যখন প্রধান ছিলেন এলাকায় উন্নয়ন করেছেন, তারপর আর তৃণমূল কংগ্রেসের থেকে উন্নয়ন করা যাচ্ছে না, তাই তিনি উন্নয়ন যজ্ঞে সামিল হতে বিজেপি পরিবারের সদস্য হলেন। বিজেপির জেলা সভাপতির দাবি, ভোটের আগে এই যোগদান বাড়তি অক্সিজেন দেবে বিজেপি কর্মী সমর্থকদের। প্রধান দায়িকা হিসেবে গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের আমরা প্রথম থেকেই আমরা তৃণমূল কংগ্রেস করেছি এবং প্রধান দায়িকা হিসেবে গ্রাম পঞ্চায়েত ছিলাম 18 থেকে 23 সাল পর্যন্ত। এখন ধরুন বিগত দিন দলে সেরকম যোগাযোগ দল করেনি আমাদের সঙ্গে এবং আমরাও চিন্তা ভাবনা করলাম যে সবকে সাথ সবকে প্রয়াস বিকাশ, যে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তার যে উন্নয়ন, সে উন্নয়ন আকৃষ্ট হয়ে এবং মাননীয় এমপি এবং মমতা এদের যে স্বচ্ছ যে রাজনীতি এবং যে সিস্টেমেটিক দল, সেই দলের জন্যই আমি এই দলে যোগদান করলাম। আরও যাতে করে আরও বেশি উন্নয়ন করা যায় সেই জন্যই আমি যোগদান করলাম। বলবো না, কিন্তু আমি কাজ করতে পারছিলাম না। নিশ্চয়ই পারবো। এলাকায় আজ যে অসম্পূর্ণ কাজ আছে সে কাজই করব, কারণ আমরা জানি সবই সেন্ট্রাল ফিনান্সের টাকা। সেই সেন্ট্রাল ফিনান্সের টাকা ভালো করে ইন্টারেস্ট হোক, সেইভাবেই আমরা কাজ হবে এবং আগামী দিনে আমাদের প্রার্থী সৌমিত্রবাবু জিতেন, আরও বেশি এলাকায় ডেভেলপমেন্ট হবেন। সঞ্জয় নন্দী বিগত দিনে গত পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন এবং উনি দক্ষতার সাথে পঞ্চায়েত সুষ্ঠুভাবে পালন করেছেন। উনি ভারতীয় জনতা পার্টির মোদীজির কাজকর্মে আকৃষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। উনি দারিকা গোসাইপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন। তার ইচ্ছা, উনি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে চান, ভারতীয় জনতা পার্টিকে আগে নিয়ে যেতে চান, তাই উনি এসছেন। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দলবদলের এই ঘটনাকে আমল দিতে নারাজ। দেখুন, ওটা ব্যক্তিগত ব্যাপার। তো তিনি দীর্ঘদিন দলের সঙ্গে নেই। দল তাকে বিগত পঞ্চায়েত নির্বাচনে টিকিটও দেয়নি দলের সঙ্গে না থাকার জন্য এবং তার কার্যকলাপের জন্য। তো তার ব্যক্তিগত কোনো স্বার্থসিদ্ধির জন্য কেউ কোনো জায়গায় যাচ্ছে, কোন মানুষ কি করছে, সেটা তাদের ব্যাপার। তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। बीजेपी जिंदाबाद, 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 भारत माता की जय।